বন্যায় বিধ্বস্ত এলাকায় পৌঁছাতে আর্থ মুভারে করে গাঠিয়া নদী পার হয়ে বামনডাঙ্গা চা বাগানে গেলেন জলপাইগুড়ি জেলা শাসক ও প্রশাসনের আধিকারিকরা। মূলত বাগানের রান্নার আয়োজন সহ কমিউনিটি কিচেনের বন্দোবস্ত করা সহ একাধিক উদ্যোগ নেওয়ার কথাই জানা গিয়েছে। জানা যায় বামনডাঙ্গার সাথে নাগরাকাটার যোগাযোগ মূল সেতু টন্ডু সেতু ভেঙে গিয়েছে, যার কারণে সাধারণ মানুষের যাতায়াত করতে সমস্যা হচ্ছে। গাঠিয়া নদীর জল কমে গেলেও জলের বেগ যথেষ্ট রয়েছে। অনেকেই ঝুঁকি নিয়ে হেঁটেই পার হচ্ছে, অনেকে আবার ট্রাক্টর করে নদী পারাপার করছে। নদীতে নতুন করে যাতে বিপত্তি না ঘটে তাই এনডিআরএফ বাহিনীর সঙ্গে কথা বলে নদীর দুই পাশে মাঝে বাঁশ ও দড়ি লাগানোর নির্দেশ দিয়েছে। এনডিআরএফ বাহিনী নদীতে নেমে কাজও শুরু করেছে। জরুরি ভিত্তিতে চলাচলের জন্য টন্ডু সেতুর নিচে বাঁশ দিয়ে সিঁড়ি তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মঙ্গলবার বামনডাঙ্গা যাওয়ার জন্য টন্ডু সেতু এলাকায় আসেন জেলা শাসক শামা পারভিন সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। টন্ডু সেতু ভেঙে থাকার কারণে যাতায়াত বন্ধ রয়েছে। জেলা শাসক সহ নবান্ন থেকে আসা আধিকারিকরা বামনডাঙ্গা যাওয়ার জন্য আর্থ মুভারে ওঠেন। এরপর আর্থ মুভারে করে জীবনের ঝুঁকি নিয়ে গাঠিয়া নদী পার হয়ে বামনডাঙ্গা যান আধিকারিকরা। সেখানে বিধ্বস্ত এলাকার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি কমিউনিটি কিচেন চালু করা হয়েছে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে। ये थे अभी सब लोगों को ये सेल जो हमारा फैक्ट्री है यहाँ पे उस पर शिफ्ट किए हुए कि वो आराम से यहाँ रह सकते हैं। यहाँ पे ऊंचाई पे है तो पानी का कोई डर नहीं, और अभी वैसे पानी भी नहीं है तो खाने पीने का इंतजाम तो हो ही रहा है। उसके साथ साथ बाकी चीज़ें जो बेसिक नीड है वो सबको प्रोवाइड कर रहे हैं कि उसके हिसाब से लोग धीरे धीरे करें अपने घर में लौट सकें। इसका धूपगुड़ी থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।